আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছে বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। 12 মাইলের জঙ্গলে ফের দেখা মিলল বাঘের। আতঙ্কে কাঁটা গোটা রানীবাঁধ ব্লক। ফের 12 মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের। গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মহাদেব সিনান গ্রামের অদূরে জঙ্গলে বাঘটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে আজ সকাল থেকে আর জঙ্গলমুখ হননি স্থানীয় মহাদেব সিনান গ্রামের মানুষ। বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। গত 4 দিন ধরে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ রায়। গতকাল ভোরে রানীবাঁধ ব্লকের 12 মাইলের জঙ্গলে সুতানের কাছে বাঘের দেখা পায় স্থানীয় এক ব্যক্তি। সেই ঘটনার পর গতকাল সন্ধ্যায় ফের বাঘের দেখা মেলে 12 মাইল জঙ্গলের মহাদেব সিনান গ্রামের কাছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্রামের অদূরে একটি সবজির জমিতে কাজ করার সময় আচমকাই জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনে সেদিকে নজর ঘোরাতেই বাঘটিকে দেখতে পায় স্থানীয় এক মহিলা গ্রামে ফিরে ঘটনার কথা জানাতেই লাঠি সোঁটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয়রা। কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়েছে বাঘ। এদিকে গ্রাম লাগোয়া জঙ্গলে মহিলাদের বাঘ দেখার ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে আজ আর জঙ্গলমুখ হননি মহাদেব সিনান গ্রামের মানুষ। গ্রামটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রাম থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রেও রীতিমতো সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। বলতে বাঘটা ঠিকই, বাঘের যে বলছে কথাটা যেটা উঠেছে সেটা কিন্তু অবশ্যই মানে সেটা ঠিকই শুনেছি, কিন্তু বাঘ কিনা সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর পায়ের ছাপ কি করে বলবো? পায়ের ছাপ তো জমির মধ্যে এলে পায়ের ছাপ বুঝতে পারবো, কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরলে তো আর পায়ের ছাপ তো বোঝা যাবে না। এরপর ধরুন এগুলো পুরোপুরি পাথরেরই পুরো এলাকা, তো পাথরের জায়গায় তো আর বাঘের ছাপ তো দেখতে পাবো না। কিন্তু সন্দেহমূলক আছে যে বাঘ হতেও পারে, না হওয়ার কিছুই নয়। গতকাল কি দেখেছিলেন ওই মহিলা? মনে হচ্ছে তো বাঘেই বলছে। আমরা তখন ছিলাম না, পুরুষ মানুষ কেউ ছিলাম না তখন, আমরা বাইরে গেছিলাম সবাই। তো বলছে যে বাঘেই নাকি। তাতে কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো ভালোই আছে এখন, ধরুন বাঘ থাকলে তো আতঙ্ক হবো না। তো কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, কাজকর্ম তো ক্ষতিগ্রস্ত হবেই। এই সামনের জমিগুলোতেই যা করছি, এরপর দূরে যেগুলো আছে সেগুলো তো কিছু করা যাচ্ছে না এখন। ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে। বন দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে? ব্যবস্থা বলতে ওই এসছিল, এসে এই 2-একটা কথা বলে যাচ্ছে যে হ্যাঁ দেখছি আমরাও কি করতে পারছি। এরপর ওর থেকে আর কিছু নেই। যে আমাদেরকে আগের থেকে যে একটু জানিয়ে দেওয়া দরকার ছিল যে বাঘ এসছে, একটু ভালোভাবে থেকো, বা এই বাইরে ঘোরাঘুরি বা বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক। কেন আমাদের তো বনেই সবকিছু। ধরুন পাতাও তুলতে হয়, এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয়,
তা সেটা ধরুন কেউ যেতে পারছে না এখন আর। কি চাইছেন আপনি? চাইছি তো বাঘ ধরা পড়লে তো খুবই ভালো হয়। ধরা পড়লে তো আমরাও বাঁচি আর কি, যে তাহলে আর নিজেরা কাজ করতে পারবো। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত হেমব্রম। কি করছিলেন, কি দেখলেন আপনি? কালা কাল্লা পাড়ে কাজ করছিল। তারপর হুম? কি দেখলেন? শব্দ দিল কে? বাঘ। হুম? আমি আবার ছুটে পালাইলাম কেন? ভয়ে। বাঘ দেখেছেন আপনি নিজের চোখে? হ্যাঁ দেখেছিল। বাঘই সেটা? হ্যাঁ কি করে বুঝলেন? কি করে দেখলাম একটুকু বাঘ বটে। কি করছিল সেটা? ওইখানে দাঁড়ান ছিল। তারপর আপনি কি করলেন? হ্যাঁ তারপর কি করলেন? তারপর আমি ঘরে আসলাম আর লোক নিয়ে গেলাম। তখন আর দেখতে পান না? একটু একটু দেখলাম। কতটা ভয়ে আছেন আপনারা, কতটা আতঙ্ক? আমাদের অনেক ভয়। কেন? কেন ভয় করবো না? হ্যাঁ কেন ভয়টা কিসের আপনার? বাঘ আসছে আর ভয় লাগবে না? বন দপ্তর এসেছিল? না হাসে না। বন দপ্তর আসেনি? তো আপনাদের এই যে জঙ্গল ঘেরা গ্রাম, তাতে ভয় লাগারই তো কথা। হুম। যাতায়াত করতে পারছেন, কাজকর্মে যেতে পারছেন? এখন আর কি করে ভয়ে যাব? তাহলে কি করছেন এখন? ঘরে আছে তো এই কি নাম আপনার? এত আমাদের গাছপালা থেকে সবকিছু হয়। আমাদের গাছপালা থেকে আমরা এই কাঠ পোড়াই, এবার পাতা টিপাই, পাত তুলতে যাই। আমরা এই জঙ্গলে আমার ওই বাগাল টাগাল হয়, আমরা কি করে বাগাল করব? ওই যে ভয় পাচ্ছে বাঘের জন্যে। হ্যাঁ দেখতে তো পাইছে, আমরাই দেখতে পাই না, কিন্তু বলছে আমাদের গায়ের লোক তো দেখতে পাইছে। হ্যাঁ এখন তো বানতে হচ্ছে, এখন তো ভয়ের জন্য আমরা এই ছাড়তে পারছি না, বাগাল করতেও পারছি না। কতটা ভয় লাগছে? হ্যাঁ অনেক ভয় লাগছে, কিন্তু এখন কি হবে কি না আমরা কি কি করে জানবো? কি নাম আপনার? সুধারানী মান্ডি।